আসসালামু আলাইকুম বন্ধুরা, এফএম ফ্রি স্কুলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। গত কয়েক ভিডিও ধরেই আমি কথা বলছিলাম ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায়। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিও। যদি আপনি এক্সপার্ট না হন, যদি আপনি যারা প্রফেশনালি ফ্রিল্যান্সিং করে তাদের মতো আপনি কাজ না জানেন, যদি আপনার দক্ষতা না থাকে, যদি আপনার কম্পিউটার না থাকে, তাহলে কি আপনি ইনকাম করবেন না? বা যাদের মোবাইল ছাড়া আর কোনো ডিভাইস নেই, যাদের একটি অ্যান্ড্রয়েড মোবাইলই আছে, অন্য কোনো ডিভাইস নেই, যাদের কাজ শেখার মতো সামর্থ্য নেই, যারা কাজ জানেন না, তাদের জন্য কি ইনকাম হবে না? হ্যাঁ, কেন হবে না? হবে। এমন একটি সুবিধাই ইউটিউব দিয়ে রেখেছেন বলে আমরা যা আমরা আম- বলেই আমাদের এখানে একটা সুযোগ রয়েছে। সুযোগ থাকা সত্ত্বেও আমরা ইনকাম করতে পারছি না। আচ্ছা, এসব কিছু বলার আগে আমি একটু দেখিয়ে নেই যে যারা ফ্রিল্যান্সিং করে, যাদের দক্ষতা আছে, এমন বেশ কিছু ওয়েবসাইট আমি এখানে দেখেছি। আমি শুধু লিখেছিলাম যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোর নাম। তো এখানে 15টি বেস্ট ফ্রিল্যান্স ওয়েবসাইট টু ফাইন্ড ওয়ার্ক এখানে আছে। ফাইবার, আপওয়ার্ক আমরা নাম শুনেছি, টপটেল, লিঙ্কডইন, ফ্ল্যাগ জবস, সিম্পলি হায়ার্ড, গুরু, ফ্রিল্যান্সার, বিহ্যান্স, আপনার 99 ডিজাইনস, ড্রিবল, পিপল পার আওয়ার, সার্ভিস স্কেপ, তারপরে আছে হচ্ছে ডিজাইন হিল, টাস্ক, এরকম অনেক আছে। ওখানে কাজ করতে গেলে ডেফিনেটলি আপনাকে একটু কি হতে হবে? দক্ষ হতে হবে। আপনাকে দক্ষ হয়ে কাজ জানতে হবে, কাজ করতে হবে। আপনি যে সকল কাজ জানেন সে কাজগুলো আপনি সেখানে আপ করতে হবে যে আমি এই কাজটা পারি, একটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বিনিময়ে। যদি ক্লায়েন্টরা সেই রেটে আপনার কাজ পছন্দ হয়, আপনাকে দিয়ে কাজ করাতে চায়, তাহলে আপনাকে দিয়ে তারা কাজ করাবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমাদের সেই দক্ষতাটুকু না থাকে, যদি আমাদের কম্পিউটার না থাকে, যদি আমাদের কোনো ট্রেনিং করা না থাকে, তাহলে কি আমি ইনকাম করব না? আমি আগেও দেখিয়েছি, আজকেও আমি আরেকবার দেখাচ্ছি। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন রুলস। আমি বলেছিলাম যে ইউটিউবে চ্যানেল মনিটাইজ করতে হলে, অর্থাৎ ইউটিউবে আপনার তৈরিকৃত ভিডিও মানুষ যখন দেখবে, তা থেকে একটি ইনকাম করার জন্য আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। আপনার সেই ভিডিওগুলো 4000 ঘন্টা দেখতে হবে গত 1 বছর যাবত। যদিও আমরা জানি যে খুব অল্প সময়ের মধ্যে এই জিনিসটা চেঞ্জ হয়েছে, যেটা আগে এমন ছিল না। আগে শুধুমাত্র 18 বছর বয়সের ঊর্ধ্বে হলেই এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকলেই সেটা করা যেত। যেহেতু বর্তমানে তারা অধিক চাহিদার কারণে, মানুষের অধিক এর ইউটিউব প্ল্যাটফর্মে এসে যাওয়ার কারণে ওরা এই ব্যারিয়ারটা, নট ব্যারিয়ার, কি বলে, সরি, অর্থাৎ ওরা এই লিমিটটাকে বাড়িয়ে দিয়েছে। কে জানে যে এটা আগামী 1 বছর পর, আগামী 6 মাস পর, বা আগামী 1 মাস পর এই জিনিসটা আবার বেড়ে না দিতে পারে। যেমন আপনারা জানেন যে ফেসবুকে একটি পেজ মনিটাইজ করতে হলে আপনাকে 10,000 সাবস্ক্রাইবার থাকতে হবে এবং 6 লাখ ভিউ থাকতে হবে। খুব কঠিন হয়ে গেছে ব্যাপারটা, তাই না? ইউটিউবে এখনো সহজ আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা ইউটিউবে তাহলে কিভাবে আমাদের চ্যানেল মনিটাইজ করব? বিষয়টা খুবই সহজ। দেখেন, আমি আপনাদেরকে সহজ একটা ক্যালকুলেশন করে দেখাই। একটি একটি ইউটিউব মনিটাইজ করার জন্য আপনার 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন হয়। আমি আগেও বেশ কয়েকটি আমার ভিডিওতে বলেছি, আপনারা দেখে থাকবেন। আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন, আমার চ্যানেলে আছে। সেখানে আমি বলেছিলাম যে আপনি কিভাবে করলে এই 1000 সাবস্ক্রাইবার করতে পারেন। দেখুন, আপনি যদি অ্যাক্টিভ 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 20 জন, 30 জন, 50 জন, দেখুন আমাদের একটা ফ্রেন্ড সার্কেলও এরকম 20, 30, 40 জন একটা ফ্রেন্ড সার্কেল থাকে। আপনি যদি লেখাপড়া করেন, আপনার ক্লাসেই 50, 60 থেকে 70 জন, 100 জন স্টুডেন্টস থাকে। যদি ক্লাসে কেউ একজন উদ্যোগ নিয়ে আপনি যদি জানাতে চান, আপনি তাদেরকে বলেন যে দেখো, আমাদের এই 100 জনের প্রত্যেকেরই 100টা চ্যানেল থাকবে, প্রত্যেকের 100টা চ্যানেল আমাদের মনিটাইজ হবে আগামী 1 মাসের মধ্যে। আমরা শুধুমাত্র একটু করে কাজ করতে হবে। দেখেন, আমরা তো কাজ করি না, আমরা ঠিক কাজ করি না, আমরা আসলে সময় অযথা নষ্ট করি।
আমরা ইউটিউবে স্ক্রলিং করি, ভিডিও দেখি, নাটক দেখি, মুভি দেখি। যেটা বলছিলাম, ধরুন আপনার ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, আপনাকে 1000 সাবস্ক্রাইবার হতে হবে, তাই না? 1000 জন সাবস্ক্রাইবার ডিভাইড আপনার, যদি ক্লাসে 100 জন স্টুডেন্ট থাকে, তার মানে হচ্ছে আপনাদের জন প্রতি 10টা সাবস্ক্রাইবারের দায়িত্ব নিতে হবে। এখন দেখেন, আপনাদের বাসায় যদি 3টা মোবাইল থাকে, আপনাদের বাসায় যদি 3টে মোবাইল থাকে, তাহলে 3টে মোবাইলে আপনার 3টে মোবাইল দিয়ে আপনি 6টি চ্যানেল, বা 3টি মোবাইল দিয়ে 9টি চ্যানেল, একটা একটা মোবাইলে একটা ইমেল অ্যাড্রেসে 3 থেকে 4টি চ্যানেল তৈরি করা যায়। ঠিক আছে, আরো বেশি করা যায়, আমি আপাতত বেশিতে যাচ্ছি না, কারণ বেশিতে গেলে আমাদের একটু রিস্ক থেকে যেতে পারে। আমি ওই জিনিসটা যেহেতু এখন আমার জানা নেই, আমি ওই জিনিসটা আপনাদের এখানে ডিসক্লোজ করছি না। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে 1000 সাবস্ক্রাইবার লাগবে, তাই না? আচ্ছা, আপনার যদি 100 জন স্টুডেন্ট হন, প্রত্যেকের ঘরে যদি 3টা করে মোবাইল থাকে ইনটু 3, তাহলে আমার এখানে 3, সরি, আই এম সরি, 100 জন লোক আছে, আমাদের প্রত্যেকের 3টে বাসায় 3 থেকে 4টে করে মোবাইল থাকে। বাবার একটা, মার একটা, আপনার একটা, আপনার ভাইজি থেকে আরো একটা, 3-4টা মোবাইলের বেশিই থাকে ঘরে। আমি ধরলাম মিনিমাম 3টা, তাহলে হচ্ছে 300 জন। ঠিক আছে, 100 জন স্টুডেন্ট, আমার 300 জন। আচ্ছা, প্রতিটা মোবাইলে 3 থেকে 4টে চ্যানেল, আমি যদি 4টা চ্যানেল করে তৈরি করি, তাহলে এখানে 1200। দেখছেন? তার মানে হচ্ছে আমার 100 জন স্টুডেন্টই, আমাদের ক্লাসের 100 জন বন্ধু বান্ধব যারা, প্রত্যেকে প্রত্যেকের একটা করে, নট অনলি, আই মিন তাদের শুধুমাত্র একটা করে চ্যানেল হবে না, তাদের বাসায় যদি 3টে মোবাইল থাকে, তাহলে 3টে মোবাইল ইনটু প্রতিটার 4টা করে চ্যানেল, প্রত্যেকের 12টা করে চ্যানেল থাকবে, এবং এই 12টা চ্যানেলই তারা মনিটাইজেশনে চলে যেতে পারবে। তার মানে হচ্ছে আমি প্রথম যেই আমার রিকোয়ারমেন্টসটা, আমার যে 1000 সাবস্ক্রাইবার লাগবে, 1000 সাবস্ক্রাইবার আমার 100 জন লোক হলেই হয়ে যায় না? হয়ে যায়। আচ্ছা, আর যদি কারো ঘরে একাধিক, এর চেয়েও বেশি মোবাইল থাকে, তাহলে তো জিনিসটা আরো সহজ হয়। আচ্ছা, এবার আসি, এখন আপনাকে কি করতে হবে? আপনি প্রথম প্রথম রুলসটা আপনি আপনি পূরণ করে ফেলেন। সেকেন্ড হচ্ছে আপনাকে 4000 ঘন্টা। আচ্ছা, 4000 ঘন্টা ওয়াচ টাইম, তো এভাবে আপনি ওই যে নাটক, মুভি টুভি দেখলেই তো হবে না, আপনার ভিডিওগুলোকে বাকি অন্য সবাই দেখতে হবে। কথার কথা, আপনার কাছে, আমি যেটা বলছিলাম যে আপনার একটা মোবাইল, আপনার পাশে 3টে মোবাইল আছে, 3টা মোবাইলের 3টা চ্যানেল ক্রিয়েট করতে হবে। 3টা চ্যানেল ক্রিয়েট করে সেখানে 3টা ভিডিও, আচ্ছা একটা একটা করে দেন। আজকে আপনি একটা চ্যানেল ধরেছেন, একটা চ্যানেল একটা ভিডিও দেন। সেই ভিডিওটা হতে পারে আপনি আপনি দৈনন্দিন কাজ, হতে পারে আপনি আপনি লেখাপড়া করছেন একটা চ্যাপ্টার নিয়ে, আপনি স্টুডেন্ট, আপনি একটা চ্যাপ্টার নিয়ে লেখাপড়া করছেন, চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়ুন, কথার কথা পড়েন, খুব ডিটেলস পড়েন। যদি এখানে আপনার কোনো এক্সপার্টিস থাকে, আপনি নিজে ভালো করে জানেন, যে জিনিসটা ভালো করে বুঝেন, সেই জিনিসটাও যদি আপনি এক্সপ্লেন করেন, মোবাইলটাকে সামনে রেখে, সেই ভিডিওটা করে, সেই ভিডিওটা যদি আপনার চ্যানেলে আপ দেন, তাহলে আপনার একটা ভিডিও হয়ে যাচ্ছে না? সেটা হতে পারে আধা ঘন্টা, হতে পারে 40 মিনিট, হতে পারে 1 ঘন্টা। যখন আপনার ভিডিও আপ হয়ে যাবে, তার পরবর্তী আপনার কাজ হচ্ছে এই ভিডিওটাকে, ওই যে আপনাদের যে গ্রুপটা, সেটা 50 জনের হোক, 20 জনের হোক, যদি 20 জন হয় তাহলে সময়টা একটু বেশি লাগবে, তাই না? সেটাও সম্ভব, অসম্ভব কিছু না। আমি যদি 20 জন দেখে, শুধুমাত্র 20 জন, 20 জন, 20 জন প্রত্যেকের বাসায় যদি 3টে করে মোবাইল থাকে, তাহলে আমাদের 60টা মোবাইল হলো, 60, আমরা যদি প্রতিটা মোবাইলে 4টা করে চ্যানেল করি ইনটু 4, তাহলে আমাদের 240টা সাবস্ক্রাইবার 20 জনেই হয়। আচ্ছা, যখন আমাদের এই ভিডিওগুলো তৈরি হবে, তাই না, এই 240 জনের, আমাদের যখন 240টা ভিডিও তৈরি হবে ডেফিনেটলি, এবং সেগুলোতে যদি খেয়াল রাখতে হবে, এখানে আরো একটা জিনিস, আপনাকে অবশ্যই সেখানে কন্টেন্ট থাকতে হবে, কন্টেন্ট বেসড। দেখেন, আসলে টাকা পয়সা তো ইনকাম যে কোনো ভাবে করা যায়। আপনি যে কোনো মজার জিনিস, বা কোনো কি বলে, আপনার 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 যে জিনিসগুলো আসলে মানুষকে খুব বেশি আকৃষ্ট করে, আই এম সরি টু সে, যে এন্টারটেনমেন্টে অনেক কিছুই তো করা যায়, ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই তো করা যায়। আসলে ডিপেন্ড করতেছে যে আপনি কিভাবে টাকাটাকে উপার্জন করছেন, তাই না? তো কেন না আমি আমার নিজের সৃষ্টি দিয়ে, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আমি ইনকাম করব না? পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে। আল্লাহ হাফেজ।